আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাই আপনি বসেন, সম্মানিত ভাইরা, আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাইছে না। কিসের আলেম তোরা? কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে, টাকা ছাড়া মানুষ নাইছে না। সকালবেলা টাকা পাঠান দেখতে দিব না, যদি এখানে দহম করে ফেলা দেয় এইবার পাবনা নাকি ছুটা ফেলা এক পাও যাইতে দিব না। কম দেওয়া যায় আমি দেখুন। ভাই আপনি কার সাথে কথা বলছেন? হাসিনা খাওয়ায় না, খালেদা জিয়া খাওয়াবে না, আওয়ামী লীগ খাওয়াবে না, বিএনপি খাওয়াবে না, জামাত ইসলাম খাওয়াবে না, খাওয়াবে কে? কিছু লোক বলতেছে হুজুর আসলে দুর্ভিক্ষ হবে। তুমি জানলে কি করে? আল্লাহর সঙ্গে তোমার কি ওহী নাজিল হয় নাকি? আল্লাহর সঙ্গে কি তোমার সঙ্গে গুড সম্পর্ক আছে নাকি? তাহলে তুমি জানলে কি যে হুজুরা ক্ষমতায় গেলে দেশের খাদ্য দিতে পারবে না? কি কায়দায় বলতেছে ভারত আর আমেরিকা হুজুরদের পাশে থাকবে না, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ হবে। দেখো না এখন পেঁয়াজ বন্ধ হয়ে গেছে, ঝাল বন্ধ হয়ে গেছে। ও ভাই, ভারতের সব জিনিস এখন বন্ধ, তারপরে বাংলাদেশের লোক না খেয়ে আছে। এখানে যতগুলো লোক আছে, একটা লোক বলেন তো আমি রাত্রি খাওয়ার ব্যবস্থা নেই। আমার খাওয়ার ব্যবস্থা তো আছেই, বরং পাশে যদি 1 বিঘা জমি বিক্রি হয় তাও কেনার লোক এখানে আছে। কথা বলে ঠিক না বেটি? তাহলে রিজিকের চাবিকাঠি কার হাতে? সুতরাং রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে। এই চিন্তা ভাবনা করি আমরা আগামীতে চলবো ইনশাআল্লাহ। এখন আমাদের দেশের রিজিক দিতে পারবে না বলে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কি বলেন তো? ছেলে হোক মেয়ে হোক, কয়টা সন্তান? 2টি সন্তান। ছেলে মানে 2টি, একটা হলে 2টি হলে হ্যাঁ, 2 সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। এরকম প্রবাদ আছে না? 2 সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। কেন? রেজেক দিতে পারবা না। আচ্ছা, যারা রেজেক করতেছো, যাদের ছেলে মেয়ে হয় না, তাদের একটা দাও দিন দিয়ে কিরাম পারো। আবার যারা 2টার বেশি হয়েছে, তারা যে খাদ্য পাইতেছে না, তুই বন্ধ করো দেখি। এবার আপনারা বলতে পারেন যে হুজুর তাহলে কি পরিবার পরিকল্পনা নাজায়েজ? না, পরিবার পরিকল্পনা নাজায়েজ নয়। আলেমরা ভালো করে শোনেন, পরিবার পরিকল্পনা জায়েজ। যদি বলেন কেরাম, এতদিন শুনে আইছি নাজায়েজ, আপনি বলতেছেন জায়েজ। পরিবার পরিকল্পনা জায়েজ, জায়েজ শুধু না, ফরজ। কেন ফরজ? আপনি বিয়ে করলেন, 22 বছরের একটা নারী, 28 বছরের একটা পুরুষ, 2 জন বিয়ে করে বাসর রাত্রিতে গেলেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে মেলামেশা করার আগে পরিকল্পনা নাও, ছেলে মেয়ে কয়টা নেবা? 2 জনে পরিকল্পনা নিল, ছেলে মেয়ে নেব 3টা, ছেলে মেয়ে নেব 2টা, ছেলে মেয়ে নেব 4টা। এই 4টা ছেলে মেয়ে বাসর ঘরে নেবার পরিকল্পনাটা করলেন, এটাই পরিবার পরিকল্পনা। কথা ক্লিয়ার? এবার স্বামী বলতেছে সকিনা, 4টে সন্তান তুমি নিবা, প্রথম সন্তানটা কি বানাতে চাও? সকিনা বলতেছে বড় আশা, প্রথম সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে। এই যে প্রথম সন্তানটা কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, এই চিন্তা ভাবনা করে পরিবারের পরিকল্পনা নেবার নাম হলো পরিবার পরিকল্পনা। এবার সকিনা বলতেছে দ্বিতীয় ছেলেটা যদি ছেলে হয় মেয়ে হয় কি বানাবা? তখন স্বামী বলতেছে আমার টার্গেট দ্বিতীয় ছেলেটার আমি ইঞ্জিনিয়ার বানাবো। এবার সকিনা বলতেছে তোমার সঙ্গে আমি একমত, তৃতীয় ছেলে হোক আর মেয়ে হোক কি বানাবা? স্ত্রী বলতেছে বাংলাদেশের গাইনি ডাক্তারের বড় অভাব, যদি তৃতীয় সন্তানটা মেয়ে হয় তুমি আর আমি একমত হয়ে যাই, মুসাফা করে সিদ্ধান্ত নেই ছেলেটাও মেয়ে হোক আর ছেলে হোক তৃতীয় সন্তানটা হবে ডাক্তার। চতুর্থ সন্তানটারে কি বানাবা? চতুর্থ সন্তানটা হবে বিরাট একজন পাইলট। এই যে 3টি 4টি 2টা একটা সন্তান,
বানাবেন, এই পরিকল্পনা করার নাম হচ্ছে পরিবার পরিকল্পনা। এটা কি জায়েজ? এটা কি জায়েজ? আমার দুটো ছেলে হলে এই বানাবো ওই বানাবো, এটা কি জায়েজ? তিনটে ছেলে মেয়ে হলে এই বানাবো ওই বানাবো, এটা কি জায়েজ? তাহলে পরিবার পরিকল্পনা না জায়েজ কেন? কিন্তু আমরা ধরে রাখছি একটা হলে কেটে দাও আর হবে না। এইটা কি হারাম? এইটা কি এইটা কি নাজায়েজ? এইটা হারাম। দুইটা হয়েছে আর হওয়া যাবে না, ওর পিছন দিক থেকে কাটো, এর সামনের দিক থেকে কাটো, সব হবে কিন্তু সন্তান জায়গায় যাবে না। এটা কি? আল্লাহ বলতেছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজক আমি আল্লাহ দেই, তাদের রিজক আল্লাহ দেই, আমি দেই। কেন তোমরা বাড়াবাড়ি করো? এক সময় একটা ফসল হতো, 7.5 কোটি বাঙালি ছিল মুজিবারের সময়, না খেয়ে বহুত লোক মারা গেছে। এখন 18 কোটি মানুষ, কয়টা লোক না খেয়ে মারা যায়? এই কথা বলেন না কেন, কয়টা লোক না খেয়ে মারা যায়? এখন এই চিন্তা ভাবনা করি কিছু লোক চিন্তা করতে হুজুর ফতোয়া একটা দিলেন, সুযোগ পেয়ে গেলাম, বছরে বছরে মোটে আলিশি করব না, বছরে বছরে একটা করে নেব রেজেক যখন আল্লাহর হাতে, তখন আমি বাড়াতে সমস্যা কি? এরকম কিছু লোক মনে করতেছে না। আর যারা বিয়ে করেনি তারা চিন্তা করতেছে বিয়ে করবা, শুধু বলবো বাচ্চা কাচ্চা বের কর, বাচ্চা কাচ্চা বের কর, বাচ্চা কাচ্চা বের কর। ও ভাই, এটা করাও কিন্তু ঠিক নয়। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা বাচ্চা এসেছে, 3য় বাচ্চা পেটে, এখন কি করতে পারি? নবীজি বললেন, না না না, এই 2য় বাচ্চা এসেছে, বয়স কত? 1 থেকে 2 বছর, 3 বছরের মাথায় একটা করে আসতেছে। নবী বললেন, একটু অন্য পদ্ধতি ব্যবহার করো, যাতে করে সন্তান পাতলা পাতলা আসে। ঘন ঘন সন্তান আসলে লালন পালন করতে পারবে না, সমস্যা হয়ে যাবে, এই জন্য পাতলা পাতলা সন্তান নাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ঘরের ভিতরে ঢুকি ব্যালেন্স ঠিক রাখতে পারি না। নবী বলেন, ব্যালেন্স তোমার ঠিক রাখা লাগবে না, তুমি কাজ চালিয়ে যাও, তবে একটা পদ্ধতি বলে দেই, সেই পদ্ধতি অবলম্বন করলে কাজও হবে, সন্তানও হবে না। সেই পদ্ধতিটা কি? ও বাবা, সেই পদ্ধতি এখন জাতির সামনে আমি বলতে পারছি না, কারণ এখানে বাপ বয়সী লোক আছে, ছেলে বয়সী লোক আছে, এই জন্য আমি ওটা বলতে পারলাম না, পরে আমার কাছে শুনে নিও যুবকেরা। এই ঠিক আছে, সুতরাং পদ্ধতি ইসলাম সব জায়গায় বলে দিয়েছে, সেই পদ্ধতি অবলম্বন করে আমরা বিয়ে শাদী করলে আল্লাহর কাছে দায়ী হব না। একজন বাজারে গেছে, হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর ছেলে মেয়ে কয়জন? হুজুর বলতেছে, 42 না গুনলি বলতে পারবো না। ঘরে কয়টা বালিশ, সেই বালিশ গুনিতেই বলতে হবে। আচ্ছা বলেন, এই ধরনের ছেলে মেয়ে জন্ম দেওয়া কি জায়েজ? এতগুলো ছেলে মেয়ের বাপ হলেন, কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আপনি মরে যাওয়ার পরে কেউ চোর হইলো, কেউ ডাকাত হইলো, কেউ খুনি হইলো, কেউ সন্ত্রাসী হইলো, এর জন্য আপনি কবরে যে আযাব ভোগ করতে হবে না? হবে না? এই জন্য পরিবার পরিকল্পনা নাজায়েজ নয়। কোরআন হাদিস মেনে পরিবার পরিকল্পনা করো, কারণ তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার সৃষ্টি করার 70 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে তোমার সৃষ্টি করেছেন। এই জন্য পরিকল্পনা নিয়ে কাজ করো, আল্লাহ বরকত দিয়ে দেবে। সন্তান হত্যা করা, খেতে দিতে পারবা না, এই ভয়ে সন্তান হত্যা করা কি? আরো জোরে বলেন, সন্তান হত্যা করা কি? আরো জোরে বলেন, সন্তান হত্যা করা কি? গেল কয় নম্বর? 3। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজিজুল ইসলাম কোরআন দিয়ে মানুষকে বলে দাও, উল্লাহ পাড়ার মানুষদের বলে দাও, তোমরা গোপনে অথবা প্রকাশ্যে অশ্লীল কাজের ধারে কাছে যেও না, অশ্লীল কাজ করো না। অশ্লীল কাজ করলে খোদার গজব নাজিল হবে। খোদার কি নাজিল হবে? জ্বলন্ত প্রমাণ দেখুন। ফেরাউন যখন চিন্তা করলো আমি মুসারে ধ্বংস করে ফেলবো, মুসা আলাইহিস সালাম ফেরাউনের যন্ত্রণা সহ্য করতে না পেরে, ফেরাউনের যন্ত্রণা সহ্য করতে না পেরে নীলনদ পাড়ি দিয়ে বর্তমান সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় যাওয়ার পরে ওই এলাকায় ছিল একটা আল্লাহর ওলি পীর সাহেব, নাম তার বালাম ইবনে বাউর। আছে না কোন? বালাম ইবনে বাউর সূরা আরাফ
175, 176, 177, 178 বাড়ি দিয়ে পড়ে দেখবেন একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি পীর সাহেব ছিল, নাম তার কি বললাম? বালাম ইবনে বাউর। এই বালাম ইবনে বাউরের কাছে তৎকালীন কিছু জালেমেরা যেই বলল, হুজুর দোয়া করেন মুসা যেন ধ্বংস হয়ে যায়। এবার বালাম ইবনে বাউর বলল, আমি এখান থেকে নিয়ত করে বাইতুল মুকাদ্দাসে মাগরিবের নামাজ পড়ি, বাইতুল্লাহ এশার নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আবার হুজরাখানায় ফিরে আসি। দোয়া করলি মনে হয় কবুল হতেও পারে, নাও হতে পারে। ইনি দোয়া করলেন, আল্লাহ মুসার ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, তুমি একজন পীর সাহেব আর মুসা হলো আল্লাহর নবী, তোমার দোয়া মুসার জন্য করলে কবুল হবে না। তখন এই লোকগুলো গেল পীর মার কাছে, যে বলল, মা আমরা তো সরকার গঠন করে আসি, এখন পীর সাহেব হুজুর বুঝালাম, তা পীর সাহেব হুজুর শুনলো না। এই হাদিয়া দিয়ে গেলাম, হাদিয়াগুলো নেও, পীর সাহেব হুজুর বুঝাই দিয়ে পীর সাহেব হুজুর যেন মুসার জন্য বদদোয়া করে। এই জেনাবে বিচার করলে কি হয় তাই দেখেন।